আসসালামু আলাইকুম। DEELKO.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে পোর্টফোলিও ওয়েবসাইট দেখব। পোর্টফোলিও ওয়েবসাইটের কন্টেন্ট কিভাবে আপলোড করা যায়, কিভাবে এডিট এবং ডিলিট করা যায় সেগুলো দেখব। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট স্টুডেন্ট.ডি। এই সাইট student.d.delco.org তে ব্রাউজ করলে আমরা এই সাইটটা দেখতে পারবো। তো এই সাইটটার প্রথমে আমরা ড্যাশবোর্ডে ঢুকবো। ড্যাশবোর্ডে ঢোকার জন্য ইউআরএল এর পরে একটা স্ল্যাশ দিয়ে wp admin লিখব। এখানে আমরা একটা লগইন প্যানেল দেখতে পাবো। লগইন প্যানেলে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আপনারা যারা এই পোর্টফোলিও ওয়েবসাইটটি নেবেন তাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড মেইলের মাধ্যমে পাঠিয়ে দেব। তো এই সাইটটি দেখার জন্য আমরা এখানে ক্লিক করে ভিজিট সাইটে ক্লিক করব। দেন আমরা এই সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইটটি দেখতে পাবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কিভাবে আমরা এই ইমেজটা এবং এই নেমগুলো আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই ফ্রন্ট পেজের কন্টেন্টগুলো আমরা কিভাবে চেঞ্জ করার জন্য আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে এই পোর্টফোলিও অপশনে ক্লিক করলে আমরা এই হোম পেজ পাবো। হোম পেজের এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুল নেম আছে, ডেজিগনেশন আছে এবং শর্ট ডেসক্রিপশন আছে। তো এখানে আমরা আপলোডে ক্লিক করলে আমরা এখান থেকে ইমেজ নিতে পারি, অথবা আমরা চাইলে আমাদের লোকাল হোস্ট থেকে ইমেজটা নিতে পারি। আমরা এই ইমেজটা, প্রোফাইল ইমেজটা সিলেক্ট করলাম, এখানে আপলোড হয়ে গেল। দেন আমরা এখানে নামটা চেঞ্জ করি। আমরা এখানে দিলাম একটা নতুন নাম দেই ওভি। এখানে ওয়েব ডেভেলপার আছে, আমরা এখানে ওয়েব ডিজাইনার দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখানে সেভ করে দিই। আমরা এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ দিলে আমরা চেঞ্জটা দেখতে পেলাম। এখানে ওভি চেঞ্জ আছে, আপডেট হয়েছে, প্রোফাইল ইমেজটা আপডেট হয়েছে, ইনফরমেশনগুলো আপডেট হয়েছে। এভাবে আমরা ফ্রন্ট পেজের এই ইনফরমেশনগুলো আপডেট করতে পারি। আর এখানে আমাদের মেটা আইকন এবং মেটা টাইটেল আছে, এই দুইটা জিনিস, দুইটা বিষয় আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। মেটা আইকনটা আমরা চেঞ্জ, মেটা আইকন আমরা এটা সিলেক্ট করলাম। মেটা আইকন সিলেক্ট করার পর এখানে আপডেট বা সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করলে রিফ্রেশ দিলে আমরা এই মেটা আইকনটি চেঞ্জ করতে পারি। মেটা আইকন চেঞ্জ করার সময় আমরা লক্ষ্য রাখবো যে আমাদের সাইজটা যেন, ইমেজের সাইজটা যেন এটা থাকে, তাহলে রেজুলেশন এবং ইমেজটা খুব ভালো দেখা যাবে। আমরা এখন এই টাইটেলটা, মেটা টাইটেলটা চেঞ্জ করার জন্য সেটিংসে যাব। সেটিংসে জেনারেলে গিয়ে এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেই। লিখলাম, সেভ চেঞ্জে ক্লিক করি। নেক্সট ওয়েবসাইটে রিফ্রেশ করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই চলে আসছে। দেন এখানে ডাউনলোড সিভি অপশন আছে। আমরা যদি একটা সিভি আপলোড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা আমাদের পোর্টফোলিওতে যাব। পোর্টফোলিওতে গিয়ে পার্সোনাল ইনফোতে গিয়ে আমরা এখান থেকে সিভিটা আপলোড করতে পারি। সিভি আপলোড করলে এখানে সেভ দিলে আমাদের এখানে সিভিটা আপলোড হয়ে যাবে। দেন আমরা ডাউনলোড সিভিতে ক্লিক করলে এখানে এভাবে আমরা সিভিটা
ডাউনলোড করতে পারবো। তো এই ছিল আমাদের ফ্রন্ট পেজ আর হোম পেজের কন্টেন্ট এডিট আর আপলোড। দেন আমরা চলে যাচ্ছি অ্যাবাউট পেজে। অ্যাবাউট সেকশনের এখানে পার্সোনাল ইনফো, আমরা শর্ট কিছু পার্সোনাল ইনফো অ্যাড করতে পারি। এখানে অনেক কিছু অ্যাড আছে অলরেডি। এখানে সিটি আছে, ন্যাশনালিটি আছে। আমরা যদি এখানে একটা কন্টেন্ট আপলোড করি পার্সোনাল ইনফোতে গিয়ে, যেমন এখানে আছে ফুল নেম, এজটা আমরা চেঞ্জ করে দিলাম, 26 দিলাম। এখানে আমি পোস্ট কোড দিলাম, পোস্ট কোড 1240 দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করলে আমরা দেখলাম এখানে পোস্ট কোড চলে আসছে এবং আমাদের এজ 26 হয়ে গেছে। অর্থাৎ আমরা এইভাবে অ্যাবাউট মি এই সেকশনটাকে আমরা আপডেট করতে পারবো। দেন আমরা চলে যাব ওয়ার্কস সেকশনে। ওয়ার্ক সেকশনে আমাদের কিছু ক্যাটাগরি আছে, যেমন ব্লগ, ডিজাইন, মার্কেটিং, প্রোগ্রামিং। আমরা এই ক্যাটাগরি ওয়াইজ আমরা আমাদের ওয়ার্কগুলোকে অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো। তো এটা করার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে ওকে মাই ওয়ার্কস, অল অফ মাই ওয়ার্কস, এখানে গিয়ে আমরা যদি এডিট করতে চাই তাহলে আমরা এখানে যেটা এডিট করতে চাই সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখান থেকে ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবো। যেমন আমাদের যদি আমরা সাইটে যাই, এখানে মাই ওয়ার্কস, যেমন ডিজাইনের এই ডিজাইনে এগুলোর মধ্যে ডিজাইনের, ব্লগের এগুলা আমরা এখানে দেখতেছি ডিজাইন। তো এটা আমরা ডিজাইন ক্যাটাগরি থেকে আমরা যদি এটা মার্কেটিং ক্যাটাগরিতে এটাকে রিপ্লেস করি, দেন আপডেট করি, তাহলে আমরা ওয়েবে গিয়ে রিফ্রেশ করলে আমরা মার্কেটিং এ দেখব যে এটা আমাদের মার্কেটিং এ চলে আসছে। তার মানে এভাবে আমরা চেঞ্জ করতে পারি। সেম টাইম যদি আমরা চাই যে আমরা নিউ ওয়ার্ক অ্যাড করতে পারবো, তাহলে আমরা এখানে অ্যাড নিউ ওয়ার্কে ক্লিক করলে এখানে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো, প্রোগ্রামিং, মার্কেটিং এন্ড ফিচারিং দিয়ে আমরা দিয়ে দেবো এটা সেভ ইমেজ। দেন আমরা পাবলিশ করে দিলে চলে যাবে। এভাবে আমরা এখান থেকে অ্যাড করব। নেক্সট আমরা আমাদের ব্লগ সেকশনে চলে যাই। ব্লগ সেকশনে যেমন এখানে ব্লগ আমরা নিজেদের ইচ্ছা মতো ব্লগ লিখতে চাই, সেক্ষেত্রে আমরা একটা ব্লগ এখানে দেখি কি ব্লগ, এখানে ব্লগের টাইটেল আছে, ইমেজ আছে, ব্লগের ডাটা আছে। ঠিক এইভাবে আমরা ব্লগ অ্যাড করতে পারবো। সেজন্য আমাদের যেতে হবে পোস্টে গিয়ে আমরা অ্যাড নিউ পোস্ট, নতুন একটা পোস্ট নেব। তো আমরা এখন একটা পোস্ট ক্রিয়েট করতে যাচ্ছি। পোস্টটা যে কোনো কিছু হতে পারে, ডিজাইন নাম
এক্স বর্তমানে ডিজাইন এখান থেকে আমরা ইচ্ছা করলে একটা ক্লিক লোকাল হোস্ট থেকে আপলোড করতে পারি না আমরা এই পিকটা নিলাম ডিজাইনের আচ্ছা দেন আমরা চাইলে এখান থেকে কিছু ডাটা লিখতে পারি ডিজাইন ডেমো ডাটা আমরা নিয়ে নিলাম এখন যদি আমরা এটাকে আপলোড করে দিই পাবলিশ করে দিলাম পাবলিশ করে দেওয়ার পরে ভিউ পোস্টে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই পোস্টটা সাকসেসফুলি ডান হয়েছে তো আমরা এখন যদি ব্লগে যাই তো আমাদের এই পোস্টটা কিন্তু চলে আসছে তো এভাবে আমরা পোস্টগুলোকে অ্যাড করতে পারি আর সর্বশেষে আমাদের যে কন্টাক্ট আস সেকশনটা আছে কন্টাক্ট আস